যারা ঘুম থেকে উঠেই দিলীপ ঘোষ একসময় তো বলতো মুসলমান মারবো, কিন্তু এখন তো আসে ওরকম বলছে না। গোটা পৃথিবী জুড়ে বিশ্বগুরুর ইমেজ অত্যন্ত খারাপ। শ্রমিক ভট্টাচার্যের এই রাজ্য সভাপতি হওয়ার পেছনে যেরকম জাতীয় আন্তর্জাতিক একটা কারণ আছে। শ্রমিক ভট্টাচার্যকে এনে বাস্তবতা ওরা কিছুই করতে পারলো না। শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিল যে আমি একজন বড় ইন্টেলেকচুয়াল। তাহলে তুমি বাঙালি, তুমি এটার বিরোধিতা করো, তুমি বলো দিল্লিতে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, উড়িষ্যায় যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। সেই বলার হিম্মত তো আমরা দেখতে পাচ্ছি। এখনও গোটা দেশের যারা উচ্চবিত্ত বাঙালি অন্যান্য রাজ্যে বসবাস করেন, তারা এটাকে জাতিসত্তার ইস্যু হিসেবে দেখছেন না। তারা ভাবছেন এটা একটা সিম্পল পরিযায়ী শ্রম। আমরা বাংলায় জিততে পারি না, তার কারণ হচ্ছে পশ্চিমবাংলাটা আসলে বাংলাদেশ, সেই জন্য আমরা জিততে পারি না। নাহলে তো আমরা জিততাম। পশ্চিমবাংলাটা তো বাংলাদেশ, ওই জন্য আমরা জিততে পারি না। আমরা সবাই একসঙ্গে এখানে রাজনীতি করব, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, আমরা সবাইকেই মানি। শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে এটা বলাচ্ছে, আমাদের রাজ্যের উর্দুভাষী মুসলিম ভোটটাকে টানার চেষ্টা করছে, এটা যেমন একটা বিষয়। আবার হেমন্ত বিশ্ব শর্মা বাঙালি খেদাও। বর্ণালীদি, শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষ যে একটা জল্পনা চলছিল ইতিমধ্যেই বেশ কয়েক বছর ধরে, সেটা যেন আবারও সামনে আসলো, কারণ দিলীপ ঘোষ ফের বিজেপিতে সক্রিয় ভূমিকা নিতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিভাবে দেখছেন এই বিষয়টা? হ্যাঁ, মানে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে বিজেপি দিলীপ ঘোষের যে দল ছাড়ার যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল, দিলীপ ঘোষ তো একা নয়, তার মানে অনেকেই ছিলেন তার সঙ্গে, সেই সম্ভাবনাটাতে মনে হচ্ছে যেন বা একটু জল ঢালা গেল। অতএব শ্রমিক ভট্টাচার্যের এই রাজ্য সভাপতি হওয়ার পেছনে যেরকম জাতীয় আন্তর্জাতিক একটা কারণ আছে, আবার ইমিডিয়েট কারণটাও সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ মনে হচ্ছে যেন বা তাকে দল থেকে বেরোতে হবে না। এবং শুভেন্দু অধিকারীকে এটা বুঝতে হবে যে বিজেপি অবস্থা যথেষ্ট খারাপ। এই অর্থে খারাপ, সেটা হচ্ছে যে ধরো এই ইসরায়েল এবং প্যালেস্তাইন এবং ইরান, এই যে যুদ্ধ, একটা আন্তর্জাতিক ঘটনার তো প্রভাব পড়ে। তার মানে এই যুদ্ধের ফলে নরেন্দ্র মোদীর অবস্থা অত্যন্ত কাহিল। কীরকম কাহিল? তার মানে গোটা দুনিয়ার যারা গণতান্ত্রিক শক্তি, বিভিন্ন রাজনৈতিক শক্তি, বিভিন্ন দেশ, তারা আজকে প্যালেস্তাইনের পক্ষে, তারা আজকে ইরানের পক্ষে। আচ্ছা, তারা কারা? তারা মুসলমান দেশ। তাহলে নরেন্দ্র মোদীকে আমরা সবাই জানি বিজেপি হচ্ছে ইসরায়েলের বন্ধু। তার মানে গোটা পৃথিবী জুড়ে এই যে ব্রিক্সে গিয়ে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে হলো, নরেন্দ্র মোদীর প্রতিনিধি সেখানে চুপ করে থাকলেও কথা বলতে হলো। তার মানে কি? তার মানে গোটা পৃথিবী জুড়ে বিশ্বগুরুর ইমেজ অত্যন্ত খারাপ, এবং গোটা পৃথিবীতে গণতান্ত্রিক শক্তি মুসলিম দেশগুলোর পক্ষে আজকে দাঁড়িয়ে গেছে। ফলত তার প্রভাব তো আমাদের দেশেও পড়বে। তার মানে শুভেন্দু অধিকারীর ওই ঘুম থেকে উঠেই মুসলমানরা আমাদের দেশের শত্রু, এই কথাটা তো এখন চলবে না। তার মানে এখন শ্রমিক ভট্টাচার্যকে লাগবে, এবং শ্রমিক ভট্টাচার্যকে লাগবে, ওই যে আমি বলছিলাম দিলীপ ঘোষের মতো আরও কিছু লোককে লাগবে, যারা ঘুম থেকে উঠেই, দিলীপ ঘোষ একসময় তো বলতো মুসলমান মারবো, কিন্তু এখন তো আসে ওরকম বলছে না। এখন সে বলছে আমি হিন্দু ভক্ত, আমি জগন্নাথ মন্দিরেও যাবো, সেই জগন্নাথ মন্দির কে করছে আমি দেখতে যাব না। তাহলে কথাটা হচ্ছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো এই বিষ ঢালা যে লোকগুলো, এই লোকগুলোকে তো কিছুটা কন্ট্রোল করতেই হবে। ফলত এই যে রাজনৈতিক অবস্থা বিজেপির, সেখান থেকে কিন্তু ওকে এই কাজটা করতে হচ্ছে। আবার দেখো ওর বিপরীত দিকে যে হেমন্ত বিশ্ব শর্মা, সে তো শুভেন্দু অধিকারীর মতোই বিষ ঢালা লোক। সে তো চাইছে তার আসামের পলিটিক্সটা শুধু আসামে নয়, গোটা দেশ জুড়ে চলুক। সে তো চাইছে গোটা দেশ জুড়ে বাঙালি বিদ্বেষটা আরও ছড়াক। সে তো চাইছে যে মোদির পরে সে প্রধানমন্ত্রী হোক। তার মানে একদিকে শ্রমিক ভট্টাচার্যকে এখানে এনে সে একটা হিন্দু মুসলমান, আমরা সবাই ভাই ভাই, হ্যাঁ আমরা সবাই একসঙ্গে এখানে রাজনীতি করব, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, আমরা সবাইকেই মানি। শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে এটা বলাচ্ছে, আমাদের রাজ্যের উর্দুভাষী মুসলিম ভোটটাকে টানার চেষ্টা করছে, এটা যেমন একটা বিষয়। আবার হেমন্ত বিশ্ব শর্মা বাঙালি খেদাও, এবং বিজেপির মধ্যে গোটা দেশ জুড়ে মোদিরা যেভাবে বাঙালি খেদাও একটা অভিযান শুরু করেছে, গোটা দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ শুরু করেছে। এটা ঠিক যে বাঙালি যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত চিত্তরঞ্জন পার্কে থাকে দিল্লির, তারা এখনও চুপ করে বসে আছে। এটা ঠিক বম্বেতে যারা বাঙালি উচ্চবিত্ত মধ্যবিত্ত, তারা এখন চুপ করে বসে আছে। তারা ভাবছে আমাদের তো কিছু হচ্ছে না, পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে। তার মানে আমাদের তো জাতিসত্তাটা বড় ব্যাপার না, এটা একটা শ্রেণীর ব্যাপার। আমরা বড় লোক, ওরা গরিব, ওদের ওপর যা খুশি হোক। কিন্তু আসলে যে এটা একটা জাতিসত্তার ওপর আক্রমণ আসতে চলেছে, ওরাও কিছুদিন পরে বুঝবে। চিত্তরঞ্জন পার্কের দুর্গাপূজা কীভাবে হবে এখন ঠিক করে দেবে ওরা। মহারাষ্ট্রের যে বাঙালি সংস্কৃতি, রবীন্দ্রনাথের জন্মদিন বলো বা নজরুলের জন্মদিন বলো, ওখানকার উচ্চবিত্ত বাঙালিরা কীভাবে পালন করবে সেটা ঠিক করে দেবে বিজেপি। অতএব এখনও
গোটা দেশের যারা উচ্চবিত্ত বাঙালি অন্যান্য রাজ্যে বসবাস করেন তারা এটা জাতিসত্তার ইস্যু হিসেবে দেখছেন না। তারা ভাবছেন এটা একটা সিম্পল পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, কারণ গোটা দেশ জুড়ে বিজেপি এটা বলেই ভোটটা পেয়েছে, বা এটাই অন্যান্য রাজ্যের বিজেপির দলগুলোর মানে কর্মীদেরকে বলেছে যে আমরা বাংলায় জিততে পারি না, তার কারণ হচ্ছে পশ্চিমবাংলাটা আসলে বাংলাদেশ, সেই জন্য আমরা জিততে পারি না, না হলে তো আমরা জিততাম, পশ্চিমবাংলাটা তো বাংলাদেশ, ওই জন্য আমরা জিততে পারি না, এই কথাটা ওরা প্রচার করেছে। তার মানে একদিকে শ্রমিক ভট্টাচার্যকে এনে ওরা আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতিতে বিজেপির যে দুর্বলতা সেটাকে ঢাকার চেষ্টা করছে, আবার গোটা দেশ জুড়ে তারা যে পশ্চিমবাংলা মানেই বাংলাদেশ এই যে আওয়াজটা তুলছে, এবং হেমন্ত বিশ্ব শর্মার যে পলিটিক্সটাকে তারা গোটা দেশে প্রতিষ্ঠা করতে চাইছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ফলত বিজেপি আজকে দিশাহারা। শ্রমিক ভট্টাচার্যকে এনে বাস্তবত ওরা কিছুই করতে পারলো না। শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিল যে আমি একজন বড় ইন্টেলেকচুয়াল, তাহলে তুমি বাঙালি, তুমি এটার বিরোধিতা করো, তুমি বলো দিল্লিতে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, উড়িষ্যায় যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, সেই বলার হিম্মত তো আমরা দেখতে পাচ্ছি না। শুভেন্দু অধিকারী কিন্তু রাজনীতিতে এখনো সমানভাবে ঘুরে যাচ্ছেন। খেজুরিতে দাঁড়িয়ে সম্প্রতি তিনি একটি মন্তব্য করেছেন যে আমরা মুর্শিদাবাদ মালদার সময় দাঙ্গার সময় যেটা দেখেছিলাম ওদিকে ইঙ্গিত করে বলছেন যে ওখানে 16% হিন্দু আছে, কিন্তু খেজুরিতে 85% হিন্দু আছে। হ্যাঁ, মানে এইগুলো তো ও চেষ্টা করেছিল, সেটা তুমি মহেশতলা বলো, সেটা তুমি মুর্শিদাবাদ বলো, দাঙ্গা করে ও জেতার চেষ্টা করেছিল, মানে ও নিজের পথটা রাখার চেষ্টা করেছিল। তুমি আমাকে 1 বছর আগে 6 মাস আগে যখন ইন্টারভিউ নিয়েছো আমি তোমাকে বলেছিলাম যে এটা হচ্ছে ওর জেতার মানে বিজেপিকে জেতানোর কোনো পরিকল্পনা না, এটা হচ্ছে ওর নিজের রাজ্য সভাপতি হিসেবে থেকে যাওয়ার পরিকল্পনা। কিন্তু এখন তো আর ওটা হচ্ছে না। এখন তো ওই দাঙ্গা করেও দেখা গেল সেটা হচ্ছে তোমার পরের যে ভোটটা হলো বলো কালীগঞ্জে, সেখানেও কিন্তু হিন্দু ভোটটাকে ওরা সংগঠিত করতে পারলো না। তার আগে 3টে জায়গায় দাঙ্গা ওরা করলো, নিজেরা উস্কে দাঙ্গা করলো, তাতেও ওটা হলো না। ফলত শুভেন্দু অধিকারীর পলিসি তো এখন মানে তোমার পেছনে চলে গেছে, ওরা যতই চিৎকার করুক। সেটাই তো খেজুরিতে বললেন যে 85% এখানে হিন্দু আছে, মানে অন্য কোনো ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করলেন কি? কি হবে তাতে, ওই আবার কালীগঞ্জের মতোই রেজাল্ট হবে। ওরা মুর্শিদাবাদে দাঁড়িয়ে যখন বলেছিল যে এখানকার মুসলমানদের নয় হিন্দুদের আমরা ঐক্যবদ্ধ হতে বলছি, তাতে তো কালীগঞ্জে তো অনেক হিন্দু ভোট আছে, কালীগঞ্জে তো বেশিরভাগ মুসলমান নয়, বেশিরভাগ হিন্দু, তাতে তো ওরা জিততে পারেনি। তার মানে খেজুরিতেও এটা বলছে, তাতেও ওদের কিছু লাভ হবে না, কারণ পরিস্থিতি সেটা নয়। যে শুভেন্দু অধিকারী যে বন্ধ ডাকলেন খেজুরিতে, বন্ধের রাজনীতি আমদানি করলেন, এর পিছনের কারণ কি বলে মনে হয় আপনার? মানে ওকে রাজ্য থেকে সরিয়ে দিয়েছে, ও এখন শুধুমাত্র মেদিনীপুরে রাজা হওয়ার চেষ্টা করছে। ও ছিল এতদিন, ও নিজেকে ভাবতো পশ্চিমবঙ্গের বিজেপির রাজা জমিদার, এখন তো শুধুমাত্র খেজুরিতেই থাকবে, নন্দীগ্রামেই থাকবে, মেদিনীপুরেই পশ্চিম মেদিনীপুরেই যা চিৎকার চেঁচামেচি করবে। ও তো ওই জেলার মধ্যেই আবদ্ধ হয়ে গেল, জেলার নেতা হিসেবে থাকবে। মানে কারণ ওকে তো এখন ওখানে তো ওর প্রচুর পয়সা ইনকাম করার জায়গা, ও এখন আপাতত কিছুদিন পয়সা ইনকাম করুক।